Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে কোরআনের তালিমের মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে এই আহ্বান পেশ করতেছেন যে তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে যেহেতু বিশ্বাস করো, আল্লাহকেই যেহেতু প্রভু হিসেবে তোমরা স্বীকৃতি দিয়েছ, সুতরাং আল্লাহকে ভয় করো। পূর্বের আয়াতগুলোর মাঝে আমাদের কাছে এই বিষয়টা পেশ করা হয়েছে যে পৃথিবীর মানুষ দুইটা ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ হলো তোমরা যারা আল্লাহকে রব মানো, আল্লাহকেই ইলাহ মানো, আল্লাহকেই নিজেদের খালিক এবং মালিক তোমরা মনে করো। আর এই পৃথিবীতে আরেক প্রকার মানুষ আছে, তারা আল্লাহকে রব মানে না, আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দেয় না, আল্লাহকে মালিক একমাত্র আল্লাহকে ইবাদতের যোগ্য তারা মনে করে। মানুষ দুইটা ভাগে বিভক্ত, এর মধ্যে তোমরা কিন্তু একটা ভাগ। আর আরেকটা ভাগ মানুষ যে তারা কিন্তু আরেকটা ভাগ। এই দুইটা ভাগের মানুষ কিন্তু এক না, এক না। চিন্তা, চেতনা, পরিকল্পনা, আদর্শ কোনো কিছুতেই এক না। এখন ওই যে ওই ভাগের মানুষ যারা আল্লাহকে ইলাহ মানে না, তোমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখতে চাও, তাদের কথা শুনতে চাও, তারা তো আল্লাহকে রব মানে না। তাদের কথা শুনতে চাইলে, তাদের কথা মতো চলতে চাইলে তোমরাও আল্লাহকে রব মানা আর থাকবে না। তোমাদেরও কাজকর্ম তাদের মতো হয়ে যাবে, আল্লাহ তার হুকুম অনুযায়ী তোমাদের কোনো কাজকর্ম থাকবে।
ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। যে তোমরা যদি আহলে কিতাবদের ওই সমস্ত দলের অনুকরণ করো, তারা তোমাদেরকে এই ঈমান আনার পর আবার কুফরি অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। তাদের কথা মানতে চাইলে কুফরি মানতে হবে। এখন কুফরি তোমরা মানবা? তোমাদের কাছে কোরআনের আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়েছে, আল্লাহর একজন রসুল তোমাদের মাঝে আছে, সে রসুলের পূর্ণ জীবন আদর্শ সুরক্ষিত অবিকৃত অবস্থায় তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছে। তোমরা এই সব কিছু বাদ দিয়ে তোমরা কিভাবে, কোন যুক্তিতে তোমরা কুফরিকে গ্রহণ করো, যেখানে ঈমান গ্রহণ করার দাওয়াত স্বয়ং আল্লাহর তরফ থেকে আছে, এবং আল্লাহর তরফ থেকে যে দাওয়াতটা তোমার কাছে আছে, এই দাওয়াতটা এটা একদম সংরক্ষিত সুরক্ষিত দাওয়াত। এটাই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। এই পথ ছাইরা কুফরির পথ নিবা? কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। কিভাবে, কি যুক্তিতে তোমরা কুফরির পথকে অবলম্বন করবে, অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় আর তোমাদের মাঝে আছে আল্লাহর রসুল, রসুলের জীবন আদর্শ তোমাদের মাঝে আছে। সেই কুফরির পথ কোনো অবস্থাতেই ধরা যাবে না। কুফরির পথে যাওয়ার কোনো যুক্তি নেই। থাকতে হবে ঈমানের পথে। আর আল্লাহ বলতেছেন ঈমানের পথে থাকার জন্য আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। যেহেতু ছলে বলে কৌশলে এই পৃথিবীর কাফেররা চায় আমরা যেন কাফের হয়ে যাই, আমাদের জীবনটা যেন তাদের জীবনের মতো হয়ে যায়। তো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের জীবন তাদের জীবনের মতো হবে না, কারণ আমাদের জীবনটা তো ভিন্ন রকম জীবন। আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে মানি। আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, যারা আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে সরল পথ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে, তারা বুঝতে পারবে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যে আহ্বানটা করতেছেন 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আল্লাহকে পূর্ণভাবে ভয় করো। আল্লাহর ভয়ে ঠিক যেরকম কুফর ছাড়তো, আল্লাহর ভয়ে ঠিক যেরকম শিরিক ছাড়তো, আল্লাহর ভয়ে সাধারণ পাপও ছাড়ো, সবকিছু থেকে দূরে থাকো। যেরকম কুফর করা যাবে না, যেরকম শিরিক করা যাবে না, এরকম আল্লাহর কোন হুকুমের অবাধ্যতা করা যাবে না। আমি যখন আল্লাহর কোন হুকুমের অবাধ্যতা করব না, এর দ্বারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা হবে। ওয়ালা তামুতুন্না, আর আল্লাহ বলতেছেন আর তোমরা প্রাণত্যাগ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলিম অবস্থায়। আল্লাহর আনুগত্যকারী একজন বান্দা অবস্থায় তোমার জন্য মৃত্যু হয়, সচেতন হও। মৃত্যু হয়ে গেল আল্লাহর অবাধ্য অবস্থা, মৃত্যুটা তো যে কোনো সময় হইতে পারে। মৃত্যুর জন্য তো একজন মুমিন সবসময় তাকে প্রস্তুত থাকতে হবে। তাই বলতেছে যে মুসলিম অবস্থায় যেন তোমাদের প্রাণত্যাগ হয়। তোমরা প্রাণত্যাগ করো না, তবে মুসলিম অবস্থায় যেন তোমাদের প্রাণত্যাগ হয়। এজন্য একদম জীবনের প্রত্যেকটা মুহূর্ত সময় মুসলিম থাকতে হবে। আর মুসলিম অর্থ কি? অনুগত, আত্মসমর্পিত। যেই অবস্থায় রাখেন আমি আপনার বান্দা, আমাকে আপনি যেই অবস্থায় রাখেন, আমারে আপনি কিছু দেন আর কিছু না দেন, আমি আপনার বান্দা।
আমি আপনার আব্দিয়তকে ত্যাগ করে, আপনার হুকুমকে ত্যাগ করে কোনো অবস্থাতেই আমি অন্য কোনো পথে চলতে পারি না। একটা বিষয়ের আলোচনা আসছে, ঈমানের উপর থাকার জন্য, মুসলিম অবস্থায় থাকার জন্য মুসলমানদের একটা করণীয় কাজ আছে। মুসলমানরা যদি এই কাজ ছেড়ে দেয়, তাহলে এই কাজ ছেড়ে দেওয়ার অর্থ ধীরে ধীরে ইসলাম ছেড়ে দেয়া। আর এই জিম্মাদারি যখন মুসলমানরা পালন করবে, এই জিম্মাদারি পালন করার মাধ্যমে তাদের মাঝে ইসলাম এটাও কায়েম থাকে। আর সে জিম্মাদারি হলো মুসলমানরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে। মুসলমানরা বিচ্ছিন্ন হবে, মুসলমানরা একতাবদ্ধ থাকবে। আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহর কোরআনকে কেন্দ্র করে মুসলমানরা একতাবদ্ধ জীবন যাপন করবে। মুসলমান একাকী বিচ্ছিন্ন হবে না। ওয়াতাসিমু, তোমরা সবাই মজবুত ভাবে আঁকড়ে ধরো। সবাই, ওয়াতাসিমু, তোমরা সবাই মজবুত ভাবে আঁকড়ে ধরো বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে। আর আল্লাহর রজ্জু কি? দ্বীনে ইসলাম। আল্লাহর রজ্জু কি? কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। আর এই ইসলামের দাওয়াত কোথায়? কোরআনে। এটাকে মজবুত ভাবে একদম জামিআন বলতে সবাই মিলে, মানে আল্লাহর দ্বীনকে সবাই মিলে মজবুত ভাবে আঁকড়ে ধরো। সবাই যদি না হয় তাহলে মুশকিল। পরিবারে যদি আপনি একলা ধরতে চান আর আপনার বিবি সাহেব যদি ধরতে না চায়, দিন কায়েম হবে? সন্তান ধরতে চাইতেছে কিন্তু বাপ ধরতে চাইতেছে, দিন প্রতিষ্ঠিত হবে? আল্লাহর দ্বীনকে তোমরা সবাই মিলে মজবুত ভাবে আঁকড়ে ধরো, সবাই। কারণ এটাই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। এটা তোমরা সবাই এটাকে বুঝতেছো, সবাই এটাকে স্বীকার করতেছো। তোমরা যারা এটাকে স্বীকার করতেছো এক হয়ে যাও। তোমরা যখন আল্লাহ ওয়ালারা, আল্লাহর দ্বীনমুখী, আল্লাহমুখী, আল্লাহর বান্দারা তোমরা যখন এক হয়ে যাবে, আল্লাহর দ্বীন পালন করা তোমাদের জন্য সহজ হয়ে যায়। এক থাকা, ঘরে এক থাকতে পারতেছি না, ঘরের বাইরে এক হয়ে যাই, এক থাকতাম। আমরা আমাদের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, আমরা ইসলামকে কায়েম করতে চাই। সুতরাং এই মন মানসিকতার যারা লালন করে তাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে মজবুত ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে দলাদলি করো না। তোমরা পরস্পরে দলাদলি করো না। আল্লাহর দ্বীনকে গুরুত্বের অধিকারী মনে করবে। দ্বীন প্রতিষ্ঠা, দ্বীনের খেদমত, এটাই থাকবে সবার লক্ষ্য। সবার লক্ষ্য যদি থাকে দ্বীন প্রতিষ্ঠা, সবার লক্ষ্য যদি হয় দ্বীনের খেদমত, খেদমতে দ্বীন, একামতে দ্বীন, দুইটা জিনিস। একটা হলো খেদমতে দ্বীন আর আরেকটা হলো একামতে দ্বীন, এটা লক্ষ্য থাকে। ওয়ালা তাফাররাকু, দ্বীন প্রচার, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে অন্য কোন খুঁটিনাটি বিষয় নিয়ে তোমরা বিচ্ছিন্ন হইও না, নিষেধ করা হয়েছে। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে দলাদলি করো না। দেখেন অতীত উম্মত এই দলাদলির দ্বারা নিজেদের ধ্বংসটাই কাম। আল্লাহর দ্বীন ছেড়ে দিয়া এরা দলাদলির মাঝে লিপ্ত হয়েছে। পরস্পর কে কার উপর বড় হইতে পারে, জিদ, একের উপর অন্যের জিদ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম,
আল্লাহ বলতেছেন এই সমস্ত উম্মত, এই সমস্ত দলগুলো এরা নিজেরা পরস্পরের মাঝে ইখতিলাফ করেছে, বাগিয়াম বাইনাহুম, শুধুই মাত্র তারা জিদের বসে যে আমার মত প্রতিষ্ঠিত হতে হবে। এটাকে যখন তারা বড় মনে করছে, আল্লাহর দ্বীনকে তারা ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। তিনটি বিষয়কে কেন্দ্র করে নিজেরা পরস্পরে যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, আস্তে আস্তে আল্লাহর দ্বীন তাদের জীবন থেকে ছুটে গেছে। একসাথে পরস্পরে যখন মুসলমানরা একতাবদ্ধ জীবন যাপন করবে, একজনের সাথে আরেকজনের মতের কিছু অমিল দিন পালন করার ক্ষেত্রে, মশওয়ারার ক্ষেত্রে থাকতেই পারে। একটা মশওয়ারা চলতেছে, সবার রায় তো একরকম হবে না, ঠিক না? কিন্তু রায়ের বিচ্ছিন্নতার কারণে আমি কি বিচ্ছিন্ন হয়ে যাব যে আমার রায় নিয়ে আমি আলাদা হয়ে গেলাম? না, কারণ আমাদের সবার লক্ষ্য তো এক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর দ্বীনের প্রচার, একামতে দিন, খেদমতে দিন। আমার রায় এ জায়গায় বাস্তবায়িত হোক বা না হোক, আমার মত এটা বিচ্ছিন্ন মত থাকতে পারে, কিন্তু প্রধান লক্ষ্য যে এটা আল্লাহর দ্বীন, এই লক্ষ্যের ক্ষেত্রে আমরা সবাই তো এক। এ লক্ষ্যে সবাই এক না? একজন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নিয়ত করে মাদ্রাসায় পড়াইতেছে, আরেকজন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নিয়ত করে মসজিদে ইমামতি করতেছে, আরেকজনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নিয়ত করে সে দাওয়াতের কাজ করতেছে। এরা কি বিচ্ছিন্ন? সবার লক্ষ্য এক, সবার লক্ষ্য এক। তুই বলতেছি লক্ষ্য যখন এক, সবাই এক, সবাই এক। একজনে দিন প্রতিষ্ঠার জন্য আজানের জিম্মাদারি পালন করবে, আরেকজন এই দিন প্রতিষ্ঠার জন্য ইমামতির জিম্মাদারি পালন করবে, আরেকজন খাদেমের জিম্মাদারি পালন করবে। এটা ইখতিলাফ না, সবাই এক। কিন্তু কেউ যদি নিজ জিম্মাদারি নিয়ে আলাদা হয়ে যায়, এটা বিচ্ছিন্ন। নিজের আলাদা হইবা না, আল্লাহ বলতেছেন আলাদা হইবা না, এক থাকবা। খেদমতে দ্বীনকে কেন্দ্র করে সবাই একতাবদ্ধ থাকবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, যে উনি ইমামতি করতেছে, উনি উনার জিম্মাদারি পালন করতেছে, উনিও এই দ্বীনের একজন কি, এই দ্বীনের জিম্মাদারি পালন করতেছে, আমিও দ্বীনের একটা জিম্মাদারি পালন করতেছি। আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য এক, সবার লক্ষ্য উদ্দেশ্য এক। আর সেটা কি? আল্লাহর দ্বীনকে এই জমিনের মাঝে প্রতিষ্ঠিত করা। কিভাবে আল্লাহর দ্বীন বিজয়ী হতে পারে, এটাই আমাদের সবার পরিকল্পনা। এখন আল্লাহ বুঝাচ্ছেন কেন একতাবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্নতার ক্ষতি কি? ক্ষতি তো এটা পরিষ্কার। আরবদেরকে যখন কোরআন বোঝানো হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ইসলাম পূর্ব তোমাদের জীবনটাকে তোমরা একটু চিন্তা করো, ইসলাম পূর্ব তোমাদের জীবনটাকে চিন্তা করো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইসলামটা আল্লাহর নিয়ামত। ইসলাম আসার আগে তোমরা কি ছিলে, ইসলাম তোমাদের কি বানালো। ইদ কুনতুম আদাআন, তোমরা তো ছিলে পরস্পরের শত্রু। এটাই তো বাস্তব ছিল, তোমাদের মাঝে কোনো বন্ধুত্ব ছিল না তো, তোমরা একজন আরেকজনকে দেখতে পারতে না, একজন আরেকজনের ছায়াও সহ্য করতে পারতে না তোমরা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে হৃদয়ে সম্প্রীতি তৈরি করে দিয়েছেন আজকে ইসলামের মাধ্যমে। তোমরা একজন আরেকজনকে চিনতেও না, কিন্তু আজকে একজন আরেকজনের জন্য জীবন দিচ্ছ, একজন আরেকজনকে ভালোবাসতেছ। এটা কিসের বিনিময়ে? ইসলামের বিনিময়ে। তুমি তোমার ভাইয়ের জন্য তোমার সমস্ত কিছুকে দিচ্ছ, এখানে আর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক কিন্তু ঈমানের সম্পর্ক। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, ফলে তোমরা তারই অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো। কার অনুগ্রহে? আল্লাহর অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো। ইসলাম তোমাদেরকে জীবন দিয়েছে। কে দিতে? ইসলাম দিতে তোমাদেরকে জীবন।
وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها, আর তোমরা ছিলে দুজকের গর্তের কিনারে। وكنتم, তোমরা ছিলে على شفا حفرة من النار, দুজকের গর্তের কিনারে। ইসলাম পূর্ব সে জীবন তোমাদের এমন জীবন ছিল, মৃত্যু সাথে সাথে ঠিকানা জাহান্নাম। ইসলাম তোমাদেরকে দুনিয়াতে ভাই ভাই করে দিচ্ছে, আর আখেরাতে তোমাদেরকে জান্নাতে করে দিচ্ছে। ইসলাম সেই নিয়ামতের ধর। ফাআনকাযাকুম মিনহা, তিনি তোমাদেরকে সেই অবস্থা থেকে রক্ষা করেছেন এই ইসলামের মাধ্যমে। যদি তোমাদের সত্যিকারের চোখ থাকে, সত্যিকারের যদি দৃষ্টি থাকে, তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে কিসে তোমাদের কল্যাণ। এ দিনকে আঁকড়ে ধরার মাঝে তোমাদের কল্যাণ, না এ দিনকে ছেড়ে দেওয়ার মাঝে তোমাদের কল্যাণ। এখন এই ইসলামকে ছেড়ে যদি কাফেরদের সাথে বন্ধুত্ব করো, তো নিজের ভাইয়ের সাথে শত্রুতা তৈরি হবে। এখন এই শত্রুতার মাঝে কল্যাণ, না ভাই ভাই থাকার মাঝে কল্যাণ? তোমাদের অতীত বর্তমান দেখে নিজেরাই আন্দাজ করো কোন পথে তোমাদের কল্যাণ। এদিনকে ধরার মাঝে তোমাদের কল্যাণ, না পূর্বাবস্থায় আবার ফিরে যাওয়ার মাঝে তোমাদের কল্যাণ? আর ইহুদি মুনাফিক সমাজ তোমাদেরকে পূর্ব অবস্থাতেই ফিরিয়ে নিয়ে যেতে চায়। এটাই তাদের প্ল্যান, এটাই তাদের প্রোগ্রাম। এখন তাদের সাথে তোমরা যদি একতাবদ্ধ হও, তাহলে আবার পূর্বের সে অবস্থার মাঝে তোমরা ফিরে যাবে, যে অবস্থার মাঝে তোমরা ছিলে। আজকের মুসলমান আমাদেরকে এটা বুঝতে হবে, আজকে আমরা ভাই ভাই, যে আজকে আমরা শত্রু। আজকের ইহুদি, আজকের মুনাফিক, আজকের বিধর্মীদের অনুকরণ অনুসরণ আজকে আমাদের পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করে দিয়েছে। আর এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় তাদের অনুকরণ অনুসরণ বাদ দিয়ে এক আল্লাহর দ্বীনকে, এক আল্লাহর রজ্জুকে, এই কোরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলতেছেন এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতগুলোকে পরিষ্কারভাবে বর্ণনা করে দেন, এভাবে আল্লাহ বুঝিয়ে দেন তোমাদেরকে কিসে তোমাদের কল্যাণ। লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সত্যের পথে চলতে পারো। এখন একটা জিম্মাদারি বোঝানো হচ্ছে আমাদের। পৃথিবী দুইটা ভাগে বিভক্ত, এক ভাগ লোক এরা মুসলিম, আর আরেক ভাগ লোক তারা অমুসলিম। এক ভাগ লোক আল্লাহকে মানে, আরেক দল লোক আল্লাহকে মানে না। যারা আল্লাহকে মানে না তারা চায় না আমরা আল্লাহকে মানি, তারা তো চায় আমরা তাদের মতো হয়ে যাই। এখন তারা চাচ্ছে আমরা তাদের মতো হয়ে যাই। তারা আমাদেরকে বলতেছে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইলে আমাদের মতো হয়ে যাও, তোমরা তো আমাদের মতো না, তোমরা আমাদের সাথে কিভাবে এক হবা, এটাই তারা বলতেছে। তোমরা আমাদের কালচার, আমাদের সিস্টেম, আমাদের শিক্ষা গ্রহণ করো, তাহলে আমাদের সাথে তোমাদের মিল হবে, আমাদের মতো তোমরা এগিয়ে যেতে পারবে। বিপদগামী ইহুদি সমাজ, বিপদগামী নাসারা সমাজ অন্যদেরকেও বিপদগামী করার চেষ্টা করছে, তোমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। তাদের যাবতীয় প্রোগ্রাম তোমাদেরকে বিপদগামী করার প্রোগ্রাম। তারা চাচ্ছে তোমরা বিপদগামী হয়ে যাও। আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন তাদের এই চাওয়ার বিপরীতে তোমরা কি এটা চাইতে পারো না যে আমরা হেদায়েতের অনুসারী, এই পৃথিবীর সকল মানুষ হেদায়েতের অনুসারী হয়ে যাক? বিপদগামীরা তারা একটা উম্মাহ, তারা একটা দল। তারা চাচ্ছে আমরা যে আরেকটা দল, আমরা যারা হেদায়েতের পথের পথিক, আমরাও যেন তাদের মতো বিপদগামী হয়ে যাই, তাদের মতো হয়ে যায়। আমরা তাদের মতো হয়ে গেলে তারা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে।
তাদের বিপরীতে হেদায়েতের পথের পথিক আমরা যারা হেদায়েতের পথ পেয়েছি, সত্যের পথ পেয়েছি, আল্লাহর কোরআনের পথ পেয়েছি, আল্লাহর রসুলের পথ পেয়েছি, আমরা কি এই জিম্মাদারি পালন করতে পারি না যে পৃথিবীর বিপদগামী মানুষগুলো এরা হেদায়েতের পথের পথিক হয়ে যায়? আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিচ্ছেন দ্বীনে হককে নিজে আঁকড়ে ধরার সাথে সাথে তোমাদেরকে এই দ্বীনে হকের পথে মানুষদেরকে ডাকার জিম্মাদারি পালন করতে হবে। এটাকে জিম্মাদারি হিসেবে গ্রহণ করো। দেখো তারা তো এই জিম্মাদারি পালন করতেছে, আজকের ইহুদিরা এই জিম্মাদারি পালন করতেছে, আমাদের মুসলিমদেরকে ডাকতেছে আমাদের মতো হয়ে যাও। আজকের নাসারারা এই জিম্মাদারি পালন করতেছে আমাদের মতো হয়ে যাও। আজকের নাস্তিকরা এই জিম্মাদারি পালন করতেছে আমাদের মতো হয়ে যাও। আজকের পৃথিবীর যত দল, সব দল তার দলের দিকে মানুষদেরকে ডাকতেছে আমাদের দলের হও তাহলে চাকরি পাবা, আমাদের দলের হও তাহলে প্রমোশন পাবা, আমাদের দলের হও তাহলে সুযোগ সুবিধা পাবা। আমার দলের লোক যেহেতু না তোমরা সুযোগ সুবিধা, প্রমোশন, চাকরি কোনোটাই পাবা না। পৃথিবী সিস্টেমের উপর চলছে। যারা মুসলিম হেদায়েতের পথের পথিক, পৃথিবী থেকে এই শিক্ষা তো তাদের নেওয়া চাই যে তারা এই পৃথিবী দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করবে হেদায়েতের পথের পথিক আমরা চাই পূর্ণ পৃথিবীর মানুষ হেদায়েতের পথের পথিক। আমাদের জান, আমাদের মাল, আমাদের যাবতীয় প্রোগ্রাম, আমাদের যাবতীয় পরিকল্পনা এটাকে কেন্দ্র করে হবে। আমাদের প্ল্যান, সকাল সন্ধ্যার আমল এটাকে কেন্দ্র করে যে পৃথিবীর সকল মানুষ কিভাবে হেদায়েতের পথের পথিক পেয়েছে। আল্লাহ বলতেছেন আর যেন তোমাদের মাঝে এমন একটা দল হয়ে যায়, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝেও তো একটা উম্মাহ, একটা দল এমন থাকা চাই। ইয়াদউনা ইলাল খায়রি, যারা কল্যাণের পথে আহ্বান করবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফি, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি, আর তারা অন্যায় কাজে বাধা দিবে। এই জিম্মাদারি পালন করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর আল্লাহ বলতেছেন আর তারাই হবে সফল। তারাই কি হবে? সফল হবে। যারা এই জিম্মাদারি পালন করবে তারাই সফল হবে। আমাদের এই যে এই 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত সূরা আলী ইমরানের এই দুই আয়াতের প্রথম আয়াতে যে বিষয়টা বোঝানো হলো যে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আঁকড়ে ধরার আরেকটা জিম্মাদারি দেওয়া হলো, আঁকড়ে ধরার একটা কাজ থাকতে হবে না? এই কাজটা হলো দাওয়াতের কাজ। উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে যেন একটি দল এমন হয়ে যায় তারা কল্যাণের দিকে আহ্বান করতে থাকবে, এটাই তাদের কাজই। আর এই জিম্মাদারি যারা পালন করবে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, এরা সফল, এরা সাকসেস। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে গেছে। পূর্ব নবীর উম্মত ইহুদিদের আলোচনা করতেছে, নাসারাদের আলোচনা করতেছে। আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন নবীর মাধ্যমে, তাদের উপর এই জিম্মাদারি ছিল, কিন্তু তারা এই সত্য দ্বীনের জিম্মাদারি তাদের উপর আসার পর, এই জিম্মাদারিকে বুঝার পর এই সত্য দ্বীনের জিম্মাদারি বাদ দিছে, জিম্মাদারি পালন করে নাই।
অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে তারা পরস্পরে বিভক্ত হয়ে দলে দলে আলাদা হয়ে গেছে। আর দলে দলে আলাদা হয়ে যাওয়ার ফলাফল এটা হইছে, একটা সময় তারা দ্বীনই ছেড়ে দিয়েছে। প্রথমে সামান্য জিদাজিদিকে কেন্দ্র করে আলাদা হয়েছে, দলে দলে বিভক্ত হয়েছে, একসময় দ্বীনই ছেড়ে দিয়েছে। আজে বাজের বিষয় নিয়ে কলহ তৈরি করে নিজ দায়িত্ব, নিজ জিম্মাদারিকে ভুলে যাওয়া, খুঁটিনাটি বিষয় নিয়ে তর্ক বিতর্ক, কিন্তু এর চেয়ে অনেক বড় জিম্মাদারি যেটা আছে, এই জিম্মাদারির দিকে নজর না দেয়া, আস্তে আস্তে আল্লাহর দ্বীন পরাজিত হয়ে গেছে। মুসলমানদের একটা বড় জিম্মাদারি, যে জিম্মাদারি নবীরা পালন করছেন, এটা হলো আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিম্মাদারি। কাফেররা এই জিম্মাদারি পালন করতেছে পুরো পৃথিবীতে, কিভাবে কুফরকে বিজয়ী করা যায় এজন্য তাদের প্ল্যান, তারা প্রোগ্রাম নিয়ে অগ্রসর হচ্ছে। তাদের বিপরীতে মুসলমানদের প্রোগ্রাম থাকবে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা যায়, আল্লাহর দ্বীনকে কিভাবে বিজয়ী করা যায়। মুসলমানরা এই প্ল্যান করবে না? এই প্রোগ্রাম কি মুসলমানদের মাঝে থাকবে না? কাফেরদের মাঝে কত বিভক্তি, কিন্তু সবকিছুর পর তারা কিন্তু তাদেরকে বিজয়ী করতে চায়। আমাদের মাঝে দলাদলি আছে, এটা পরের বিষয়, কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ মুসলমানদেরকে বুঝাচ্ছেন, দেখো কাফেররা এটা করতেছে, তোমরা এটা করো। নিজেদের কিছু বিভক্তি, কিছু মতবিরোধ, খুঁটিনাটি বিষয় নিয়ে এই সমস্ত মতবিরোধগুলোকে কেন্দ্র করে বিভক্ত না হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে গুরু জিম্মাদারি, যে জিম্মাদারি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এই জিম্মাদারির দিকে নজর দেও, এই জিম্মাদারির ফিকির করো। ওয়ালা তাকুনু, বিচ্ছিন্ন হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো হয়ো না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, যারা পরস্পরে মতভেদ করেছে। মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট বিধান পৌঁছার পর, সুস্পষ্ট বিধান তাদের কাছে পৌঁছার পর, তাদের কাছে বিধান পৌঁছেছে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। ইসলামকে জানার পর, বোঝার পর, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য দল গ্রহণ করবে, আমি ইসলামের লোক না, আমি এই দলের লোক। এই বিষয়টা তো সুস্পষ্ট। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন কি? একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। কুরআন এটা বলতেছে, আমাকে গ্রহণ করো, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জীবন যাপনের ব্যবস্থাপত্র, এতে কোনো সন্দেহ নেই। কুরআন বলতেছে, তার পরিচয় কুরআন পেশ করতেছে। হাদা বালাগুল লিন্নাস, এটা সকল মানুষের জন্য বার্তা, সকল মানুষের জন্য পয়গাম, এটাকে গ্রহণ করতে হবে মুক্তির জন্য। কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, কিন্তু তারা কোরআনটাকে তাদের নিজেদের জীবনের ব্যবস্থাপত্র হিসেবে গ্রহণ করতে রাজি না। আল্লাহ বলতেছেন, এই কাজ যারা করতেছে তোমরা তাদের মতো হও না, এই পথে যেও না, কারণ উলাইকা লাহুম আযাবুন আযীম, এরা তো এমন সমস্ত লোক, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুন, যেদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, কঠিন শাস্তি আছে, সেই দিন আসতেছে, এমন একদিন আসতেছে কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহুন, কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে। মানুষ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আজকের পৃথিবীতে সবাই যেমন একরকম, যারা আল্লাহকে মানতেছে, যারা মানতেছে না, সবার জন্য এক বৃষ্টি, সবার জন্য এক জমি, এক জমির ফসলই সবাই খাচ্ছে। এই সিস্টেম থাকবে না।
মানুষকে দুইটা ভাগে চূড়ান্ত ভাবে বিভক্ত করে দেওয়া হবে, বলা হবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী তোমরা পৃথক হয়ে যাও। এমন একদিন আসবে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুন, যেদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, ওয়া তাসওয়াদ্দু বুজুহুন, কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত বুজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, যে তোমরা তোমাদের কাছে ঈমান আসার পর, ঈমান আনার পর তোমরা কুফরি করেছিলে। আকাফারতুম, তোমরা কি কুফরি করেছিলে? বাদা ঈমানিকুম, ঈমান আনার পর, ঈমান তোমাদের কাছে পৌঁছার পর। দেখেন এখানে পরস্পরে দলাদলি করাটাকে কুফরের অপরাধে দণ্ডিত করা হচ্ছে। আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন হওয়া, ইসলামকে বাদ দিয়ে ভিন্ন কোন মতাদর্শ গ্রহণ করা, এটাকে বলা হচ্ছে এটা কুফরি। আপনার কাছে ইসলাম পছন্দ হয় না, গণতন্ত্র পছন্দ হয়, ইসলাম পছন্দ হয় না, সেকুলারিজম পছন্দ হয়, ইসলাম পছন্দ হয় না, ন্যাশনালিজম পছন্দ হয়। আল্লাহর কোরআন বলতেছে ইসলাম যদি পছন্দ না হয় তাহলে এটা কুফর। কোরআনের পরিষ্কার কথা, কোরআনে কোনো অস্পষ্টতা নেই। আকাফারতুম, তুমি কুফরিটাকে তোমার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছিলে বাদা ঈমানিকুম, ঈমান আনার পর, ঈমানকে বুঝার পর। ঠিক আছে, ফাযুকুল আযাবা, কাজেই তুমি আযাবকে আস্বাদন করো, শাস্তি গ্রহণ করো। বিমা কুনতুম তাকফুরুন, কারণ তুমি কুফরিকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছো। আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, আর যাদের চেহারা হয়ে যাবে উজ্জ্বল, ফাফি রাহমাতিল্লাহ, তারা তো আল্লাহর রহমতের মাঝে অবস্থান করবে। হুম ফিহা খালিদুন, আর চিরকাল তারা থাকবে সে আল্লাহর রহমতের মাঝে। দুইটা দল হবে, তুমি কোন দলের প্রতীক হবে সিদ্ধান্ত তোমার। দুইটা দল হবে। তুমি যদি আল্লাহর রহমতের মাঝে নিজে ঠিকানা করতে চাও তো আল্লাহর দলে থাকতে হবে, আল্লাহর কথাই মানতে হবে, কোরআন এবং রাসূলুল্লাহকেই মুর্শিদ হিসেবে গ্রহণ করতে হবে। অন্য কোন জীবন আদর্শ, কোন কুফরি তন্ত্র মন্ত্র ইত্যাদিকে গ্রহণ করা যাবে না। আল্লাহ আরো পরিষ্কার ভাবে বুঝাচ্ছেন, তিলকা আয়াতুল্লাহ, এগুলো আল্লাহর কথা। তিলকা আয়াতুল্লাহ, আল্লাহ বুঝাচ্ছেন এই কথাগুলো কার কথা? তিলকা আয়াতুল্লাহ, আল্লাহ বলতেছেন এগুলো আল্লাহর আয়াত, এটি গল্প গুজব না। নাতলুহা আলাইকা বিল হক, আল্লাহ আরো বলতেছে নাতলুহা, এটাকে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, আলাইকা তোমার কাছে, বিল হক, একদম সত্য সত্য, এটাই সত্য, এটাই চূড়ান্ত, এটাই ঘটবে, এটা আমি আল্লাহর আয়াত, আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি সত্য সত্য। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আল্লাহ তো বিশ্ববাসীদের উপর জুলুম করতে চান না, জুলুম তো চান না। আল্লাহ জাহান্নামে তোমরা যাও এটা চান না, এজন্য সত্য দিনের সবক তিনি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, বলতেছে আকাশ মণ্ডলীতে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। আল্লাহর ক্ষমতা বুঝো, জমিনের সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর কাছে, আসমানের সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর কাছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহর কাছে সকল বিষয়কে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সব কিছু ফিরে যাবে কার কাছে? জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহর পথে থাকা। আর আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন প্রতিষ্ঠার, দিন প্রচারের যে জিম্মাদারি আছে,
পারস্পরিক মতবিরোধকে কেন্দ্র করে দিন প্রতিষ্ঠার এই গুরু দায়িত্ব থেকে পিছপা হওয়া যাবে। কত পার্থক্য থাকতে পারে, কিছু মনোমালিন্য থাকতে পারে, কিন্তু দিন প্রতিষ্ঠার জিম্মাদারি এটা সবার, দিন প্রচারের জিম্মাদারি এটা সবার। এই জিম্মাদারি থেকে পিছপা হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের উপর যে সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা আমাদেরকে অর্পণ করেছেন এবং ইসলামের এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে যে দিয়েছেন, এই নিয়ামতের কদরদানি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।